में बांट दिया भगवान को, धरती बाटी सागर बाटा, मत बाटो इंसान को। তারা ইনসানকে ভাগ যারা করে তারা এই মানুষের শক্তিটাকে কমজোর করছে। যারা বলে সিপিএমটা দুর্বল হয়েছে, বামফ্রন্ট দুর্বল হয়েছে, আসলে কৃষক দুর্বল হয়ে গিয়েছে। সে ফসলের দাম পাচ্ছে না, সার নিয়ে কেলেঙ্কারি হচ্ছে, সারের দাম বাড়ছে, বীজ ঠিকমতো পাচ্ছে না, বীজের দাম বাড়ছে, কীটনাশকের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, অথচ ফসল বিক্রি করতে গিয়ে সে সবজি হোক, সে ফল হোক, সে দাম পাচ্ছে না। তা তো লড়াই দরকার। তাহলে কমিউনিস্ট পার্টি বলে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াইটা একা হয় না, লড়াইটা অনেককে নিয়ে করতে হয়। তাহলে শ্রমিক হোক, কৃষক হোক, ক্ষেত মজুর হোক, দিন মজুর হোক, পরিযায়ী শ্রমিক হোক, যারা এ রাজ্যে এখানে কাজ করার কথা, তাদের কফিনবন্দি লাশ আসছে। কখনো সিকিমে ফটকা বাণী ভেসে যাচ্ছে, কখনো মেঘালয় ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে, কখনো বিল্ডিংয়ের উপর থেকে পড়ে যাচ্ছে। এরকম তো হওয়ার কথা ছিল না। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হিসেবে বামফ্রন্ট কি চাইছিল? আমাদের ছেলে মেয়েদের মধ্যে যে শিক্ষা আছে তাকে আরো বাড়াতে হবে। জ্যোতি বসু চেয়েছিলেন শিক্ষা সবার জন্য হোক, ফ্রি হোক, তাই করা হলো। যার নানি দাদি ঠাকুমা ঠাকুরদা কোনোদিন স্কুল কলেজ আসেনি, তারা স্কুলে এলো, স্কুল পেরিয়ে শিক্ষক হয়ে গেল। এখন কি হচ্ছে? বিজেপি তৃণমূল মিলে আপনার জেলায় খবর নিন, স্কুল বন্ধ হচ্ছে, কলেজে ছাত্র ভর্তি হচ্ছে না। কারণ আমরা চেয়েছিলাম এরা শিক্ষিত হয়ে, দক্ষ হয়ে, নিজের মগজ, নিজের দিমাগ ব্যবহার করে, নিজের বুকের বলকে ব্যবহার করে, নিজের শক্তিকে ব্যবহার করে, সৃজনশীল কাজের মধ্য দিয়ে টেকনোলজিকে ব্যবহার করে আধুনিক শিল্প সম্ভার গড়ে উঠুক। তাহলে সব ছেলেরা একা হলো। যারা এখন হিন্দু মুসলমান করছে তারা কিন্তু সব এক জায়গায় চলে গিয়েছিল। বিজেপি, তৃণমূল, জামাত, জমিয়াত, মাওবাদী, নকশাল, এসইউসি, কংগ্রেস সব এক কাট্টা হয়ে গেল। সব ছেলেরা একটা হলো যে লাল হাটাও। লাল হটলো শুধু বাংলা থেকে না, ত্রিপুরা থেকে। গোটা দেশে লাল কমজোর হলো। কার শক্তি বাড়লো? কার দাপট বাড়লো? দক্ষিণপন্থীদের বাড়লো। তখন কিন্তু দক্ষিণপন্থীরা এক কাট্টা হয়েছিল, কারণ মনে করেছিল লাল যদি হটে যায় তাহলে আমাদের সবার দোকানদারি খুলে যাবে। আজকে দাঁড়িয়ে যদি আবার দেশের অবস্থা ফেরাতে হয়, আমাদের গণতন্ত্র, আমাদের ধর্মরক্ষা, আমাদের নিজের অধিকার, আবাসনে নিজের ঘরের টাকা, নিজের বাসস্থানের টাকা, নিজের 100 দিনের কাজের টাকা, নানান রকমের যে সমস্ত সরকারি প্রকল্প আছে দুর্নীতিমুক্ত, সেগুলো প্রয়োগ এবং তার টাকা যদি আমাকে পেতে হয় তাহলে একসঙ্গে হতে হবে, আওয়াজ তুলতে হবে। কৃষক আন্দোলন থেকে আর্যিকর আন্দোলন এটাই শিখিয়েছে, আমরা যখন একসঙ্গে হই তখন হিন্দু মুসলমান চলে না। বাংলাদেশের ঘটনা তো শুরু হয়েছে আগস্ট মাস থেকে। তখন কিন্তু এত হিন্দু মুসলমান হচ্ছিল না, কারণ তখন আর্যিকর নিয়ে ইনসাফ চাই, জাস্টিস ফর আর্যিকর, বিচার চাই বলে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই একটা হয়ে আমরা আওয়াজ তুলছিলাম। তার আন্দোলন সংগ্রাম যখন জোরদার হয় তখন এই সাম্প্রদায়িক বিভাজন কমে যায়। আর যখন আন্দোলন একটু থ্রেট কালচার দিয়ে হোক, ভয় দেখে হোক, পুলিশ পারমিশন দেবে না, চিকিৎসকদেরকে বদলি করে দেবে, দোষীদেরকে আড়াল করবে, আন্দোলনটাকে ভেঙে দেবে, তাহলে লাভ কার হবে? তাহলে তৃণমূল বলছে আমরা আন্দোলন ভেঙে দিচ্ছি, আর বিজেপি বলছে এই সময় চলো জোরদার হিন্দুর নামে মুসলমান।